কোরআন ও হাদিসের পরিভাষায় মাদক বলা হয় যেসব প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদান গ্রহণ করার কারণে মানুষের আনন্দ, উদ্দীপনা, নেশা এবং তার ভিতরে বিভিন্ন আগ্রহ তৈরি হয়, তাকেই বলা হয় মাদক দ্রব্য। বুঝে আসছে মাদক দ্রব্য কাকে বলে? এই মাদক দ্রব্য ইংরেজিতে বলা হয় ড্রাগ। ইংরেজিতে কি বলা হয়? মাদক দ্রব্যকে ড্রাগ বলা হয়। ভুল বললাম নাকি? হ্যাঁ, ইংরেজিতে মাদক দ্রব্যকে বলা হয় ড্রাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দুনিয়ার মানুষ শুনে রাখো, নেশা মাদক দ্রব্য এটা গুনাহের মূল। এই নেশা মাদক দ্রব্য গুনাহের মূল। এটার কারণেই মানুষের ভিতরে গুনাহ বেশি তৈরি হয়। আল্লাহ তাআলা মানুষকে কোনো কিছু হঠাৎ করে চাপিয়ে দেন না। দুনিয়াতে এমন একটা পরিস্থিতি ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সারা দুনিয়াব্যাপী মদ খাওয়া, মদ পান করা এটা স্বাভাবিক একটা রীতিনীতি ছিল। বিশেষ করে আরব সমাজে তখন ছিল খাওয়া দাওয়ার পর, এখন যেরকম আমাদের সমাজে খাবারের পর একটু মিষ্টি খায়, খাবারের পর একটু দই খায়, খাবারের পর একটু আলাদা কোনো কিছু খাওয়া দাওয়া করে, ঠিক না? তো ওই আরব সমাজের ভিতরে স্বাভাবিক রীতিনীতি ছিল খাবারের পর মদ খাওয়া, কি পান করা? মদ পান করা। এটা আরব সমাজে স্বাভাবিক রীতিনীতি ছিল। এখন আল্লাহ তাআলা যখন ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রচার প্রসার শুরু করাইলেন, সাথে সাথে যদি মদ হারাম করতেন, তো আরব সমাজের মানুষের যেটা দৈনন্দিন অভ্যাস, 3 বেলা মদ পান করে অভ্যাস, তাদেরকে যদি হঠাৎ না করা হয় তাদের জন্য কষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা মানুষকে কোনো বিষয় চাপিয়ে দেন না, কোনো কষ্টকর কোনো বিষয় মানুষকে আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, যে মানুষের জন্য এই বিষয়টা কষ্ট হবে, এরকম কোনো বিষয় আল্লাহ তাআলা কখনো বান্দার উপর চাপিয়ে দেন না। আমার আল্লাহ এমন বিষয় বান্দাকে বলে দেন যে বিষয়টা বান্দা মানতে পারবে, যে বিষয়টা বান্দার জন্য সহজ হবে, এমন বিষয় আল্লাহ তাআলা বান্দার উপর নাজিল করেন। এমন কোনো বিষয় আল্লাহ তাআলা চাপিয়ে দেন না যেটা বান্দার জন্য কষ্ট হয়ে যাবে, যেটা বান্দা মানতে পারবে না, এমন কোনো বিষয় আল্লাহ তাআলা বান্দার উপর নাজিল করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি একেবারেই মদকে হারাম করি নাই। প্রথম অবস্থায় মদের আয়াত নাজিল হয় সূরা নাহলের 66 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِن ثَمَرَاتِ। আমার আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, খেজুর গাছের বৃক্ষ এবং আঙ্গুরের ফল থেকে তোমরা নেশা এবং উপকারী খাদ্য তোমরা সেখান থেকে গ্রহণ করো। কি করো? নেশা এবং উপকারী খাদ্যবস্তু। মিন সামারাতিন সুকরন, সুকরন অর্থ নেশা এবং উপকারী খাদ্য তোমরা এই খেজুর গাছের বৃক্ষ থেকে, আঙ্গুর থেকে গ্রহণ করো। এরপরে দেখেন আল্লাহ তাআলা কি নাজিল করলেন পরবর্তী আয়াত। মদ হারাম হওয়ার স্টেপ বাই স্টেপ একটা করে আয়াত নাজিল হয়েছেন। প্রথম আয়াত এটা, এর পরবর্তীতে মদ হারাম হওয়ার বিষয়ে দ্বিতীয় যে আয়াতটা নাজিল হয় সূরা নিসার 43 নম্বর আয়াত এবং সূরা বাকারার 249 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিচ্ছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন ওয়া কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। হে রাসূল, মানুষ আপনাকে প্রশ্ন করে, মানুষ আপনাকে জিজ্ঞেস করে মদ সম্পর্কে, আপনি মানুষকে বলে দেন মদ একটি খারাপ বিষয়, বড় একটি পাপের বিষয়, তবে সামান্য উপকার রয়েছে, তবে উপকারের চাইতে অপকার বেশি রয়েছে। কে বলতেছেন এই কথা? আল্লাহ কোরআনের আয়াত রাসূলের কাছে নাজিল করছেন যে সামান্য উপকার আছে, কিন্তু উপকারের চাইতে অপকার বেশি। সাথে সাথে কিন্তু হারাম করে নাই,